আসসালামু আলাইকুম। তো গতকাল অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পরীক্ষার গণিত প্রশ্নটা আজকে আমরা সমাধান করব। 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গণিত প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটা তুলনামূলক ইজি ছিল। ঠান্ডা মাথায় যদি কেউ সলভ করে এখানে সবগুলো পারা সম্ভব। খুব বেশি সময় লাগারও কথা না, প্রয়োজনীয় সময়ের চেয়েও কম সময়ে করা সম্ভব। দুই একটা প্রশ্ন ছিল যেগুলো ক্রিটিক্যাল। তো আমরা শুরু করি সলভ করা। এই সবটা ভালো করে বুঝলে আশা করি আমাদের সামনে যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলো তো এই টাইপসের কিছু ম্যাথ আমাদের চলে আসতে পারে। দেখি আমরা এখানে কি বলা আছে। f of x equal to x square minus 1, g of x equal to root over x, গফ of x এর ডোমেইন চাইছে। তো ঠিক আছে, গফ of x এর ডোমেইন নির্ণয় করার জন্য আমাদের গফ ফাংশনটাকে নির্ণয় করতে হবে। তাহলে গফ অফ x আমরা নির্ণয় করার চেষ্টা করি। গফ of x মানে হলো g of f of x। তাহলে g of f of x এর মান কত? x স্কোয়ার মাইনাস 1। এই ভ্যালুটা এখানে রিপ্লেস করে দাও। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আর আমরা জানি রুট ওভারের ভিতর কি হতে পারে না, নেগেটিভ মান কখনো হতে পারে না। তাহলে ফর ডোমেইন এক্স স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এটাকে সূত্র করে দাও এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। একটা লাইন টেনে এটাকে সলভ করলে ইজি হয়। তাহলে এক্স এর মান একবার মাইনাস 1, এই ঘরটা ভরাট হবে কারণ ইকুয়াল আছে। এক্স এর মান একবার প্লাস 1, এই ঘরটা ভরাট হবে। এখন তিনটা অঞ্চল, এদিকে একটা অঞ্চল যেখানে এক্স এর মান মাইনাস 1-এর চেয়ে ছোট, আর এখানে হলো মাইনাস 1-এর চেয়ে প্লাস 1-এর মধ্যে নিলাম আমরা। আর এখানে আর এই দিকটা প্লাস 1 অথবা এর চেয়ে বড়। তো আমরা এখানে এখন চুজ করব ভ্যালু। তো এখানে এদিকে যদি একটা মান নিই -2, তাহলে -2 বসালে -2 প্লাস 1, আর এখানে কি -2 -1। তাহলে এখানে গুণফলটা কি আসতেছে, মাইনাস মাইনাসে প্লাস আসতেছে। তাহলে এখানে আমার পজিটিভ আসতেছে গুণফলটা। কিভাবে? এখানে -1, এখানে কত -3, -1 প্লাস, এই অঞ্চলটা পজিটিভ আসতেছে। তারপর -1 থেকে 1-এর মধ্যে যদি একটা ভ্যালু বসাই 0 আমরা চুজ করতে পারি, 0 প্লাস 1, আর এখানে কি 0 -1, তাহলে কত আসে, নেগেটিভ আসে। এই অঞ্চলটা হলো নেগেটিভ। আর এই অঞ্চলটাও তুমি বসাই দেখবা, এই অঞ্চলটাও কি চলে আসে, পজিটিভ চলে আসে। তাহলে আমার আনসার কি হবে? আমার আনসার হবে এক্স এর মানটা 1 অথবা এর চেয়ে ছোট, অর পজিটিভ যেহেতু নিতে হবে, এক্স এর মানটা 1 অথবা এর চেয়ে বড়। তাহলে এই হবে আমার, এই সি হবে আমার আনসার। ঠিক আছে, সহজ ছিল। তো এটা এটা আমরা মনে রাখবো যে এখানে কে দ্বারা গুণ করা হয়েছে ম্যাট্রিক্স থেকে। ঠিক আছে, আমাদের মনে নেই, আমরা কে দ্বারা গুণ করেই নিলাম। কে এ ম্যাট্রিক্সটা, তাহলে কি আসবে, কে 0 0 0 2k 0 0 0 3k। মানে এটা ডিটারমিনেন্ট বের করতে বলছে কে এ। তো এটা ডিটারমিনেন্ট কি হবে, এই বরাবরই বিস্তৃত করায় দাও। তাহলে কে এখানে কত, এগুলো গুণ হলে কত পাবা, 6k স্কোয়ার মাইনাস 0, ওগুলো 0 চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে গুণ করলে কত পাবা, 6k কিউব। খুবই সহজ ছিল এটা, ইজিলি শর্টকাট ইউজ করে করা যায়। এই স্কেলার মান দিয়ে যদি কাউকে গুণ করার পর যদি তার ডিটারমিনেন্ট বের করো, সে আমি বলে দিলাম m/m একটা ম্যাট্রিক্স। তো এটাকে কে দ্বারা গুণ করে তুমি এর ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে এটা কি হবে, a টু দি পাওয়ার m অর্ডারটা ইন্টু a ডিটারমিনেন্ট। শর্টকাট আর কি, এটা ইউজ করে হইতো, ইজি ছিল, এভাবে করাটা ইজি হলো। তো এটাও ফুল সিলেবাস থেকে সম্ভাবনা অধ্যায় থেকে দিছে। তো দেখি, যদি 5 জন বালক এবং 4 জন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাহলে একজন বালকের প্রথম এবং একজন বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কত, এটা আমার জানতে চাইছে। ঠিক আছে, ও মানে হলো এবং, ঠিক আছে। তো এখানে প্রবাবিলিটি অফ আমার হলো প্রথম বালক এবং দ্বিতীয় বালিকা, এটা আমার জানতে আছে। তাহলে এটা হবে প্রবাবিলিটি অফ প্রথম বালক এবং, কথাটা হলে হবে গুণ, আর যদি অথবা হয়তো তাহলে হয়তো ইউনিয়ন। ঠিক আছে, যোগ আর কি, অ্যাডিশন, সোজা কথায় যেটা বলতে চাই। তাহলে এখানে দ্বিতীয় বালিকা,
আমার কাছে টোটাল কন্টেস্টেন্ট কয়জন আছে? 5 জন, আর 4-এ 9 জন। তাহলে বালকের বেলায় আমাদের কন্টেস্টেন্ট 9 জন। এখন অনুকূল ঘটনা, আমরা জানি প্রবাবিলিটি মানে হলো অনুকূল ঘটনা, অনুকূল ডিভাইডেড বাই কি, মোট। যেহেতু বয়স প্রথম হওয়ার কথা বলা আছে, তাহলে অনুকূল কয়জন? অনুকূল 5 জন। 5/9, একজন তো অলরেডি আমাদের ফার্স্ট হয়ে গেছে, সে তো আর সেকেন্ড হতে পারবে না। ওই জন্য টোটাল কন্টেস্টেন্টের সংখ্যা আমার একজন কমে গেল। একজন কমে গেলে কত থাকে? 8 জন। এবার সেকেন্ড কি হইতে হবে? আমার বালিকা হইতে হবে। তাহলে বালিকার জন্য অনুকূল ঘটনা কয়টা আছে? আমার 4টা। এই তো, তাহলে কাটাকাটি করি 2, তাহলে এখানে কত আসে? 18, উপরে 5। এই তো অ্যান্সারটা ফুল সিলেবাস থেকে ছিল। ওকে, 8,5 এবং -4 -3 বিন্দু সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক y অক্ষ কে কোন বিন্দুতে ছেদ করে? আচ্ছা, আগে আমরা লম্ব দ্বিখণ্ডক জিনিসটা দেখি। লম্ব দ্বিখণ্ডকটা কি? মনে করো এটা একটা রেখা, এই রেখার প্রান্ত বিন্দুগুলো দেওয়া আছে 8, 5, আর এটা হলো -4, -3। লম্ব দ্বিখণ্ডক মিন্স এটাকে, এটার উপর এমন একটা লম্ব টানা হবে যেন এটাকে সমান 2 ভাগে কি করে দেয়? ভাগ করে দেয়। তাহলে এটার মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের আসবে, ভুজগুলোকে যোগ করে 2 দ্বারা ভাগ, 8 -4, +4 আছে, +4 ভাগ 2, তাহলে 2 আসবে। 5 -3, তাহলে কত? 2/2, কত আসবে? 1। এখন এই লম্ব দ্বিখণ্ডকের ঢাল ধরে নিলাম আমি m1, তাহলে এই সমীকরণটা বের করতে হবে আমাদের। তাহলে m1 ইন্টু এই রেখার ঢাল, এই রেখার ঢাল কত আসবে? y2 - y1, y2 - y1, 8, 5 -1 প্লাস 3, আর এখানে 8 প্লাস কত? 4 ইজ ইকুয়াল টু কত হবে? -1, কারণ দুইটা রেখা পরস্পর কি লম্ব, লম্ব দুইটা রেখার ঢালের গুণফল -1 আসে। তাহলে m1 ইজ ইকুয়াল টু মাইনাস থাকলো, এই 8 আর 4 হয় 12, আর এখানে 5 আর 3 হয় 8, কাটাকাটি যদি করি 3 4 12, 8, তাহলে m1 এর মান আমার আসলো কত? -3/2। তাহলে এই হলুদ কালারের রেখার আমরা ঢাল পেয়ে গেলাম। এবার হলুদ কালারের রেখার সমীকরণ, এটা আবার এত বিন্দুগামী, তাহলে বসাই দাও। y - y1 ইজ ইকুয়াল টু m ইন্টু m এর মান কত? -3/2, x মাইনাস, গুণ করে দিই, twice y is -2 is equal to -3x, -1 আছে +6, তাহলে 2y is equal to -3x প্লাস এই -2 +2 হয়ে যাবে 8। ঠিক আছে, তাহলে y অক্ষকে স্পর্শ করলে, অক্ষকে স্পর্শ করলে x0 বসাই দিলাম। তাহলে ইকুয়েশন থেকে এখন কত পাবা? twice y equal to 8, অর্থাৎ y is equal to কত আসবে? 4। তাহলে স্থানাঙ্ক দাঁড়াবে 0,4। এটা হলো আনসার। এটা একটু সময় সাপেক্ষ ছিল। ওকে, তারপর এটা 4 - 3 বিন্দু হতে এই বৃত্তের উপরিস্থিত বিন্দু সর্বনিম্ন দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, আমরা বৃত্তটা একটু আঁকাই নিই। বৃত্তের কেন্দ্র তো আমাদের সবার জানা আশা করি, -g - f, এই যে x² y² 2gx 2fy প্লাস c = 0। x এর সহকে -2 দ্বারা ভাগ করলে বৃত্তের কেন্দ্রে x এর স্থানাঙ্ক পাবো। তাহলে -8 কে -2 দ্বারা ভাগ করলে কত পাবা? 4 পাবা। এটাকেও সিমিলার, -2 দ্বারা ভাগ করলে কত পাবা? 3 পাবা। আর এর রেডিয়াস কত আসবে? g স্কোয়ার, f স্কোয়ার - c ছিল g স্কোয়ার, কত? 4 স্কোয়ার প্লাস কত? 3 স্কোয়ার মাইনাস c, c এর মান কত? 9। এটা কাটা যায়, তাহলে এখানে কত থাকে? 4। তাহলে রেডিয়াস হলো আমাদের কত? 4। এর রেডিয়াস হলো 4, এর রেডিয়াস 4। এখন এই যে বিন্দুটা, এটা কি বৃত্তের ভেতরে অবস্থিত? যদি বৃত্তের ভেতরে অবস্থিত হয়, তাহলে এইখানে মান বসালে, লেফট হ্যান্ড সাইডে বসালে আমার নেগেটিভ আসবে। আর যদি বৃত্তের উপরে অবস্থিত হয়, তাহলে কত আসবে? 0 আসবে। আর যদি বৃত্তের বাইরে অবস্থিত হয়, তাহলে কি আসবে? পজিটিভ আসবে। তো এটাকে আমি একটা ফাংশন ধরে নিলাম, ফাংশন xy। তাহলে বসাই দিই, ফাংশন অফ 4 - 3 করলে কত পাবা? 4 স্কোয়ার 16 -3 স্কোয়ার মানে 9, আর এখানে x এর মান যদি 4 বসাই, 4 আসতে কত হয়? 32, -7 প্লাস 3 6 কত হয়? 18 প্লাস কত? 9, 9 9 18, 18 আর 16 কত হয়? 34, 34, 9 9 18, 18 18 36, 18 18 36, 36 আর 16 কত হয়? 52, 52 - 32, তাহলে এখানে কত? 20। তার মানে বাইরে অবস্থিত, এই জায়গায় অবস্থিত আমরা ধরে নিলাম।
এই জায়গায় অবস্থিত 4,-3। তাহলে এর এই বৃত্তের উপরে বিন্দু হতে সর্বনিম্ন দূরত্ব কত দাঁড়াবে? এখান থেকে আমরা এই পর্যন্ত যাব, টোটাল দূরত্ব, এর নাম দিলাম পি। এখান থেকে রেডিয়াসটা বাদ দিলে এটাই হবে তার কি মিনিমাম ডিস্টেন্স, আর এটা হবে ম্যাক্সিমাম ডিস্টেন্স এখানকার। তাহলে এই মিনিমাম ডিস্টেন্সকে আমি ডি বললাম। তাহলে মিনিমাম ডিস্টেন্স আমার ডি ইকুয়াল টু কি আসবে? আমাদের কেন্দ্র হতে দূরত্ব, কেন্দ্র হতে এখানকার দূরত্ব কত আসবে? √4 - 4 হোল স্কোয়ার প্লাস 3 -3 হোল স্কোয়ার। এটা ডিভাই মাইনাস কি, এই ব্যাসার্ধটা বাদ দিতে হবে, মাইনাস ব্যাসার্ধ। তাহলে ডি ইকুয়াল টু এটা 0 হয়ে গেল, এটা 6, এটা 6 পাবা, মাইনাস এটা কত আসবে? ব্যাসার্ধের মান কত ছিল? 4 -4। তাহলে এই তো ডি, এটাই হলো মিনিমাম ডিস্টেন্স। আর ম্যাক্সিমাম বললে কি হইতো? এই যে এতটুকু ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ, এইটা যোগ হইতো, তাহলে r+r+d, তাই 2r+d হইতো, এটাই হলো ম্যাক্সিমাম ডিস্টেন্স। তাহলে আপাতত মিনিমাম যেহেতু বলছে, এটা হলো আমাদের 2। আমরা পরেরটায় যাই। y² + 8x - 2y - 23 = 0 পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কত? আমরা একটু লিখে নেই। y² = 4ax, এটা যদি একটা পরাবৃত্ত হয়, এর নিয়ামক রেখার সমীকরণ কি হয়? এর নিয়ামক রেখার সমীকরণ হয় আমাদের x = -a। ঠিক আছে, আমরা এটা হোল স্কোয়ার করবো, y² - 2y রাখলাম, আর এদিকে আমরা এটাকে নিয়ে গেলে -8x, আর এদিকে নিয়ে গেলে +23। তাহলে y² মাইনাস সূত্রে 2 × y দিলাম, ইন্টু 1 + 1² প্লাস এদিকে 1 নিলাম, y - 2 হোল স্কোয়ার = এখান থেকে আমার এটা 24 চলে আসবে, -8 যদি আমরা কমন নিই, তাহলে এখানে কত পাবো? x - 3 × 24। এই তো। তো এখন এটাকে আমরা কম্পেয়ার করব, ক্যাপিটাল y² = 4a × ক্যাপিটাল x। তাহলে 4a = কত? -8, a = কত পাবো? -2 পাইলাম এটা। এখন আমাদের এই ক্যাপিটাল x = কত ছিল? -a। তাহলে এর মানও জানি, ক্যাপিটাল x এর পরিবর্তে এই যে ক্যাপিটাল x এর মান x - 3, আর এখানে -এ +2। তাহলে x এদিকে নিয়ে আসি, -5 = 0। এই তো আমাদের নিয়ামক রেখার সমীকরণ। এটা এটা এল হসপিটাল রুলটা ইউজ করে দিলে আমাদের ইজি হবে। এল হসপিটাল রুল এখানে আনডিফাইন আসে কিনা দেখো, 8⁻0 মানে 1, 2⁻0 1, 1 - 1 0, আর নিচেও কি 0, আনডিফাইন আসে। তাহলে আমরা এল হসপিটাল রুল ইউজ করে দিই, x টেন্ডস টু 0, নিচে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, a⁻x এর ডেরিভেটিভ কি হয়? a⁻x, a কে মনে মনে 8 ভাবো, ইন্টু ln a, অর্থাৎ ln 8, মাইনাস এটাও 2⁻x ইন্টু ln 2। এখন যদি বসাই, এখন তো আর আনডিফাইন আসে না, এখন লিমিট বসাই দাও, 8⁻0 ln 8 মাইনাস 2⁻0 ln 2। তাহলে এখানে কত পাবো? ln 8 মাইনাস ln 2। তাহলে লগ যদি বিয়োগ হয় তাহলে কি ভাগ আকারে লেখা যায়? ln 8/4, সরি 2, তাহলে কত আসবে? ln 4। এটা আনসার, এটাই। ওকে, এটা বলছে, এটা তো d/dx বের করতে বলছে, দুই দিকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, 5 থাকলো, y² কে করলে 2y, আর y এর ডেরিভেটিভ dy/dx, আর sin এর কত? cos y, আর এদিকে x² এর করলে কত? 2x। তাহলে এখান থেকে আমরা tan y রাখবো, dy/, সরি একটু ভুল হয়েছে, sin y করলে cos y, আর y এর করলে কত আসে? dy/dx, x² এর করলে কত পাবো? 2x। তাহলে এখান থেকে dy/dx যদি আমরা কমন নিই, তাহলে কত পাবো? dy/dx কমন নিলে tan y প্লাস cos y = কত? 2x। তাহলে dy/dx = কত পাবা? 2x ডিভাইডেড বাই tan y প্লাস cos y। হয়ে গেল 2x ডিভাইডেড বাই tan y প্লাস cos y, সি হলো আমাদের আনসার। তারপর এটা, যাতে আমার ইন্টিগ্রেশনের দুইটা ভ্যালু দেওয়া আছে, এতটুক দেওয়া, এতটুক দেওয়া, 1 থেকে 5 পর্যন্ত চাইছে। তো আমরা এই সেকেন্ড পার্টটা নিয়ে স্টার্ট করি। তো ইন্টিগ্রেশন 0 to 5 f(x) dx এর ভ্যালু কত? 1। এটাকে আমরা স্প্লিট করতে পারি, 0 থেকে 1 যাইতে পারি, আবার 1 থেকে কি, 1 থেকে
1 থেকে 5 যাইতে পারে, ঠিক আছে। তাহলে এখানে f of x dx, আর এখানে এটা হলো আমাদের নির্দিষ্ট যৌগের যে ধর্ম ছিল সেই ধর্ম থেকেই দিছে আর কি। কত, দেখো এটার ভ্যালু আমরা কিন্তু জানি, এটার ভ্যালু কত, 2 প্লাস ইন্টিগ্রেশন 1 to 5, আর এটার ভ্যালু আমরা জানতে চাইছে f of x dx is equal to 1, তাহলে কত পাবো 1 to 5 f of x dx, এই 2 দিকে গেলে -2, তাহলে কত আসবে -1, এটা আনসার। দেন পরবর্তী কোশ্চেন, এটাও খুব সহজ ছিল, আমাদের ফর্মুলা লাগবে এটা a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত dx, এটা হবে 1/a tan ইনভার্স a প্লাস c, তাহলে করি ইন্টিগ্রেশন, তাহলে এটাকে কমপ্লিট স্কোয়ার বানাতে হবে, তাহলে a স্কোয়ার লিখলাম প্লাস সূত্রে 2 ইন্টু a ইন্টু, তাহলে এখানে কত লাগবে 3, b এর মান 3 স্কোয়ার, 25 মিলে তার কত লাগে 16, তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন উপরে dx, তাহলে এখানে কত পাবো, এই 16 কে লেখা যায় কি 4 স্কোয়ার প্লাস কত x প্লাস 3 এর উপর হোল স্কোয়ার, এটাকে মনে মনে x পাবো, তাহলে এই সূত্রকে 1/a এর মান কত 4 tan ইনভার্স x/a, x এর মান কত x প্লাস 3 ডিভাইডেড বাই এর মান কত 4 প্লাস কত, দিস উইল বি আনসার। তাহলে এখানে একটা দেওয়া আছে, এটার মান জানতে আছে, তো এখানে আমরা কি লিখতে পারি, sin থিটা ইজ ইকুয়াল টু 3/5, তো সবচেয়ে ভালো হয় তুমি একটা ত্রিভুজ আঁকায় করো, ত্রিভুজ আঁকায় করলে জিনিসটা অনেক ইজি হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম থিটা, তাহলে এটা হলো অতিভুজ আর এটা হলো আমার লম্ব, তাহলে ভূমি কত আসবে 4 আসবে, তাহলে এখানে তুমি এখন লিখতে পারো এই রেজাল্টটা বের করার জন্য 1 মাইনাস tan মানে কি লম্ব ভাগ ভূমি, 3/4 এর উপর হোল স্কোয়ার 1 প্লাস 3/4 এর উপর কি হোল স্কোয়ার, তাহলে লসাগু করলে নিচে হবে 16, 16 মাইনাস 9, এখানেও 16 লসাগু, 16 প্লাস 9, এই 16 এই 16 কেটে গেল, উপরে কত থাকে 7, নিচে 16 আর 9 কত হয় 25, এটা আনসার। মূলবিন্দুগামী পি ও কিউ বলের লব্ধি আর যদি পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হয়, তবে আমরা দেখছিলাম দুইটা বল যদি সেম মানের হয় তাহলে লব্ধি হয় আর ইকুয়াল টু কি 2p cos α/2, এখানে ছিল পি ইকুয়াল টু কত কিউ, ঠিক আছে। এখন এখানে মান বসাই দাও, তো দেখো তো আর এর মানও কার পি এর সমান, তাহলে এখানে পি আর 2p এদিকে ভাগ করে দাও, 2p ভাগ করে দিলে এখানে কত থাকে cos α/2, এটা কাটে গেল, অবশ্যই p ইজ নট ইকুয়াল টু 0 হইতে হবে, তাহলে cos α/2, এখানে হাফ থাকে, cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান হাফ, তাহলে α/2 ইজ ইকুয়াল টু কত আসে 60 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু কত পাবা তুমি 100, একই বিন্দু থেকে বের হচ্ছে কিন্তু বলগুলো, এটা এর বিস্তৃতিতে এর পরিচিত পদ কত, আচ্ছা তুমি টার্ম আর প্লাস 1 তম পদ বের করো, তাহলে এখানে কি ছিল এন সি আর, প্রথম পদের পাওয়ার এক্স টু দি পাওয়ার, এন এর মান তো এখানে আমাদের দেওয়াই আছে, এন এর মান কত 8, তাহলে 8 মাইনাস আর, 8 মাইনাস আর দ্বিতীয় পদ মাইনাস 1/x টু দি পাওয়ার কত আর, তাহলে 8 সি আর মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 8 মাইনাস মাইনাস আর হবে উপরে টুয়াইস আর, এর মানটা কত হইতে হবে 0, 8 মাইনাস 2 আর, কারণ এক্স এর পাওয়ার 0 হয় এক্স পরিচিত পদে, 2 আর ইজ ইকুয়াল টু কত 8, তাহলে আর ইজ ইকুয়াল টু কত আসবে 4, তাহলে এখানে টার্ম কত আমাদের আছে 4 প্লাস 1 অর্থাৎ 5, কততম পদ পঞ্চমতম পদ। দেন পরেরটা এটা, তো এটার জন্য আমাদের এক্স এর কোন মানের জন্য এটার কি পাওয়া যাবে ক্ষুদ্রতম মান পাওয়া যাবে, ডেরিভেটিভ করো, হ্যাঁ ডেরিভেটিভ করে নাও, এফ ড্যাশ এক্স যদি আমি বের করি তাহলে সাইন কিউব এক্স কে এক্স রাখলাম, আর কজ এক্স এর কত মাইনাস সাইন এক্স, ঠিক আছে হইলো প্লাস, এবার কজ এক্স কে এক্স রাখবো, সাইন এক্স এর করলে কত হয় পাওয়ার সামনে আসে উপর থেকে এক পাওয়ার কমে যায় এক্স, আর এখানে আর সাইন এক্স হলো কজ এক্স ইন্টু কজ এক্স, তাহলে এখানে কি পাবো কজ স্কোয়ার এক্স, তাহলে এটা একটু সাজায় গোছায় লিখি এফ ড্যাশ এক্স, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস সাইন কিউব এক্স ইন্টু সাইন এক্স, তাহলে সাইন টু দি পাওয়ার 4x একবারে লেখা যায় সাইন টু দি পাওয়ার 4x প্লাস এখানে 3/4, এখানে কি লেখা যায় সাইন
টোয়াইস এক্স এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে এখন আমাদের জিরো ধরতে হবে এটা, তো এটা ডেরিভেটিভটা আবার করে নিই, এটা আমি এই দিক নিয়ে রাখি, এটা আবার ডেরিভেটিভ করতে হবে। তো এখন আমার হোক ম্যাক্সিমাম হোক মিনিমাম, ম্যাক্সিমাম আর মিনিমার জন্য আমার কি হইতে হবে, ফার্স্ট ডেরিভেটিভের মানটা কি শূন্য হইতে হবে। তাহলে এটার মান শূন্য বসাই দিই, তাহলে এটার মান শূন্য বসাই দিলাম। এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল জিরো, তাহলে এখান থেকে কমন যায় কি, কমন যায় আমার সাইন স্কোয়ার এক্স, কমন গেলে এখানে কত থাকে আমার সাইন স্কোয়ার এক্স, কমন গেলে আরেকটা সাইন স্কোয়ার এক্স থাকে, এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস এখানে 3 স্কোয়ার এক্স ইজ ইকুয়াল জিরো, দুইটা অপশন, এটা জিরো অথবা এটা। তাহলে সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল জিরো, তাহলে এখানে যেহেতু সূক্ষ্মকোণ বা সেকেন্ড কোয়াড্রেন্ট বলা আছে, তাহলে এখানে আমার কি আসবে, এক্স ইজ ইকুয়াল টু জিরো একটা পসিবিলিটি, আর এখানে সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 cos স্কোয়ার এক্স, তাহলে একদিকে ভাগ করে দিই, তাহলে এখানে কত পাবা, tan স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 3, তাহলে এক্স ইকুয়াল টু এখানে পজিটিভটা আমরা নিব, এক্স ইকুয়াল টু তাহলে আমার এখানে কত পাই বাই, এই মানগুলো এখানে বসাবো, সেকেন্ড ডেরিভেটিভ বের করে নিই, সেকেন্ড ডেরিভেটিভ বের করলে এখানে কত পাবো, -4 সাইন কিউব এক্স, আর সাইন এক্স এর করলে কত cos এক্স, তারপর প্লাস এখানে 3 বাই কত আসবে 4 এর করলে কত 2 সাইন 2x, এটা আমরা পাবো। ঠিক আছে, হইলো, তাহলে এখন মান বসাই দিই, এফ ডাবল ড্যাশ অফ জিরো, জিরো যদি বসাই দিই, সাইন জিরো আছে, এটা জিরো হয়ে যাবে, আর এখানেও জিরো আছে, এক্স এর মান জিরো বসালে এটাও আমরা কি পাই, জিরো পাই। জিরো আসতেছে এখানে, আর যদি আমরা এটা বসাই, এফ ডাবল ড্যাশ অফ π/3, π/3 যদি বসাই, তাহলে সাইন π/3 মান কত, সাইন π/3 মান হলো √3/2, তাহলে -4 থাকলো √3/2 কে কিউব করলে 3√3/8, আর cos π/2 মানে 1/2, আর এখানে cos 120 আসবে, π/6 -1/2 মাইনাস, তাহলে 3/4 ইন্টু 2, আর এখানে আগেতে একটা 2 ছিল, আর সাইন 120 এর মান হলো √3/2, তাহলে এটা কেটে যায়, তাহলে এখানে কত আসে আমাদের, 2 কি 2, 2 দুগুণে 4, তাহলে -6√3 ডিভাইডেড বাই কত 8, আর এখানেও -3√3 ডিভাইডেড বাই 8, তাহলে এক্স এর কোন মানের জন্য আসবে, এক্স এর এই মানের জন্যই আসতেছে, কারণ এফ ডাবল ড্যাশ অফ π/3 এটা কি শূন্যের চেয়ে ছোট আসতেছে, তাহলে এটা কি ম্যাক্সিমা আসতেছে এখানে, তাহলে ক্ষুদ্রতর মান আর তো অপশন পাচ্ছি না, তাহলে জিরোতেই হওয়া উচিত, জিরোতে হবে। যদি এ আর বি দুইটাই ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, আচ্ছা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে কি, ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে কি অল পজিটিভ না, তাহলে এটা ঠিক আছে, এটা মানলাম, এটা ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক আছে, এটা কি অপ্রাসঙ্গিক জিনিসটা চলে আসছে না, তাহলে কোশ্চেনের ত্রুটি দেওয়া আছে, ঠিক আছে, এটা নেগেটিভ হওয়ার কথা না। তাহলে আমরা এখন যদি চাইছি এটা দেখি আসে কিনা অপশনটা, tan a প্লাস বি, কিন্তু প্রশ্নে ভুল আছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, tan এর মান কত 1/2 মাইনাস tan b এর মান কত -1/2, প্লাস মাইনাস মাইনাস, তাহলে 1 প্লাস 1/2 মাইনাস মাইনাস প্লাস হলো 1/2, তাহলে উপরে তো জিরো আসে, তাহলে tan a প্লাস b ইজ ইকুয়াল টু tan কত ডিগ্রি মান 0, tan 0 ডিগ্রি মান 0, তাহলে এখানে a প্লাস b এর মান কত আসে 0, যদিও রেজাল্টটা দেওয়া আছে, প্রশ্নটা অপ্রাসঙ্গিক। ঠিক আছে, তো এই ছিল আর কি এখন লিখিত অংশ, 27x² প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইজ ইকুয়াল 0 এর একটি মূল অপরটির বর্গ হলে এখানে আমার p এর মান নির্ণয় করো, এটা বলা ছিল, ফাইন্ড দ্য ভ্যালু অফ p। তো আমরা ঠিক আছে মূলগুলা ধরে নিই,
তাহলে এর মূল একটা ধরে নিলাম আলফা আর একটা ধরে নিলাম আলফা স্কোয়ার। তো মূল দ্বয়ের যোগফল আমরা কি জানি, আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি এর মান কত, 6 বাই কত 27, ক্রস গুণন করে দাও, 27 আলফা স্কোয়ার প্লাস কত 27 আলফা, আর এদিকে কত থাকে -6, 3 কমন নিয়ে কাটাকাটি করে দিই, 3 দিয়ে কাটাকাটি করে দিলে এখানে কত আসে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা, এখানে -2 এদিকে আসে কত +2, 9 দুগুণে 18, তাহলে 9 আলফা স্কোয়ার, আর এখানে কত 6 আলফা প্লাস কত 3 আলফা প্লাস কত 2 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে যদি আমরা কমন নিই, কি কমন নেওয়া যায়, 3 আলফা যদি কমন নিই তাহলে এখানে কত পাবো 3 আলফা প্লাস 2, 3 আলফা প্লাস 2, আর এখানে +1 কমন নিলে 3 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে 3 আলফা প্লাস 2, তাহলে এখানে কত আসবে 3 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে আমার অপশন কয়টা, দুইটা। তাহলে আলফার মান, আলফা ইকুয়াল টু একটা -2/3, একটা -1/3। তাহলে মূল ত্রয়ের গুণফল ইউজ করা এখনো বাকি, তাহলে ওইটা ইউজ করে ফেলি। আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, সি এর মান কি -p+2 ডিভাইডেড বাই 27 থাকলো। তাহলে আমরা এখান থেকে দুইটা অপশন বানাবো, একবার আলফা ইকুয়াল টু কত হলে -2/3 হলে বসায় দাও, তাহলে -2/3 এর উপর কত কিউব, তাহলে এখানে কত -p+2 ডিভাইডেড বাই কত 27, তাহলে এখানে -8 ডিভাইডেড বাই 27 -p+2 ডিভাইডেড বাই 27, এটা কাটা গেল, এটাও কাটা, তাহলে p ইকুয়াল টু কত আছে 8 - 2 ইজ ইকুয়াল টু কত 6, এটা একটা আনসার। আরেকটা আসবে আমার, এখানে যদি বসাই দিই -1/3 এর উপর কত কিউব, তাহলে এখানে কত পাবো -p+2 ডিভাইডেড বাই কত 27, তাহলে -1/27 ইজ ইকুয়াল টু p+2 ডিভাইডেড বাই 27, এটা কাটা যায়, এটা কাটলো। তাহলে এখানে p ইকুয়াল টু কত আসবে 1 - 2, তাহলে p এর মান কত আসবে -1। তাহলে অপশন কয়টা আমাদের, দুইটা, একটা p ইকুয়াল 6, একটা p ইকুয়াল টু -1। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা y অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ কত 4 একক। এটা আমার এরূপ বৃত্তের সমীকরণ জানতে চাইছে। তো ঠিক আছে, আমরা আঁকায় নিই একটু। এই পর্যন্ত হইল। দেখো, তো এই বৃত্তটা এখানে 4,0 বিন্দুতে x অক্ষকে টাচ করে, 4,0 বিন্দুতে x অক্ষকে টাচ করে। এখন y অক্ষের ছেদকৃত পরিমাণ 4 একক, এটা কিন্তু y অক্ষের পজিটিভ দিকেও হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে, এটা কিন্তু আমার বলে নাই। তাহলে এখানে বৃত্তের সমীকরণ আসবে কয়টা, দুইটা। এটা যেহেতু 4,0, এটা যেহেতু 4,0, তাহলে আমরা দেখো বৃত্তের কেন্দ্রের x এর স্থানাঙ্কটা জানি, y এরটা জানি না। এখানেও কত x এর স্থানাঙ্ক কত, এটা জানি না। তার মানে এখানে আমার -g হইতো, -g এর মান কত চলে আসলো 4। ঠিক আছে, আমরা বৃত্তের সমীকরণ ধরব x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস কত 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল। ওকে, ঠিক আছে, আমরা এখানে g এর -g এর মান পেয়ে গেলাম। এবার x অক্ষকে যদি স্পর্শ করে, x অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে আমরা কি শিখছিলাম, g স্কোয়ার ইকুয়াল টু c হবে। তাহলে c এর মানও আমরা জানি, c এর মান তাহলে কত আসবে 16। আমরা দেখো দুইটা প্যারামিটারের মান অলরেডি জানি, তাহলে এগুলা বসাই দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মান কত, জি এর মান আসবে কত -4, তাহলে -8x প্লাস 2fy প্লাস সি এর মান কত 16 ইজ। এইবার y অক্ষ হতে কর্তিত অংশ কত দেওয়া আছে 4, তাহলে y অক্ষের কর্তিত অংশ কত 4, তাহলে এটা কত হবে 2√f স্কোয়ার মাইনাস সি, এর মান কত 4, তাহলে এটা কাটলে এখানে 2 থাকে, দুই দিকে স্কোয়ার করে দিই, তাহলে f স্কোয়ার মাইনাস সি এর মান 16, তাহলে 2 স্কোয়ার মানে কত আসবে এখানে 4, তাহলে f স্কোয়ার ইকুয়াল টু 16 আর 4 কত হয় 20, তাহলে এখান থেকে f ইজ ইকুয়াল টু কত পাবো +- 2√5, তাহলে মানটা বসাই দিই,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস মাইনাস, তাহলে এখানে যদি বসাই 2 2 4 4√5y প্লাস 16 ইজ ইকুয়াল 0। এই হলো আমাদের দুইটা বৃত্তের সমীকরণ, এই হলো দুইটা বৃত্তের সমীকরণ। এইটা এতটুকুই। পরবর্তী কোশ্চেন এখানে বলছে x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এবং y ইকুয়াল টু x প্লাস 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে। তো এখানে গ্রাফটা আঁকা ম্যান্ডেটরি, গ্রাফটা আঁকতে পারলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে এখানে গ্রাফটা একটা আছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, তার মানে যা এক ঘাত তার দিকে এটা হাঁ করে আর কি, এক্স অক্ষের পজিটিভ দিকে, তাহলে হাঁ করবে এটা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশন। আলাদা কালার দিয়ে আঁকাই। এক্স অক্ষের পজিটিভ দিকে হাঁ করবে এটা এরকম আর কি। তো এটা হলো আমার কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। আর একটা কি আছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2। তাহলে এটা এই যে এটা আমাদের এখানে -2 বিন্দুতে ইন্টারসেক্ট করছে। এখন এদের ছেদ বিন্দুগুলো বের করতে হবে কত। তাহলে এখানে আমরা এখান থেকে যদি এক্স এর মান বের করি, এক্স এর মান কত আসবে ওয়াই প্লাস 2, তাহলে এটা এখানে বসাই দিই। ওয়াই স্কোয়ার ছিল, এখানে কত বসাবো ওয়াই প্লাস 2, একদিকে নিয়ে আসি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল 0, ওয়াই কমন নিলে কত পাবো ওয়াই মাইনাস 2, এখানে প্লাস 1 কমন নিলে কত পাবো ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু একটা আসবে -1 আর একটা আসবে কত 2। তার মানে এই জায়গায় আমার ভ্যালুটা হলো কি -1, এই জায়গায় ভ্যালুটা হলো -1, আর এই জায়গায় এনক্লোজড করছে, এই জায়গায় ভ্যালুটা হলো +2, এই জায়গায় হলো +2 আর এই জায়গায় হলো কি -1। তো আমরা এটাকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, ওয়াই এর যেহেতু লিমিট বের করলাম, তাহলে এই অঞ্চলটা আমাদের মূলত কি এদের দ্বারা আবদ্ধ অংশে ক্ষেত্রফল বুঝাবে। তো বের করি আমরা কত আসে এটা। তো এখন এই ক্ষেত্রফল বা এ দ্বারা আমি বুঝাচ্ছি এরিয়াটা, তাহলে কত হবে -1 হতে কত পর্যন্ত 2 পর্যন্ত, কারণ ওয়াই অক্ষের সাপেক্ষে করতেছে না, ওয়াই অক্ষের লম্ব দিকে আমরা একটা এরকম স্ট্রিপ টানবো। তাহলে এটাকে কোথা থেকে টাচ করছে এখানে, তাহলে এটার জন্য এক্স ইকুয়াল টু কি হয় এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2। তাহলে ওয়াই প্লাস 2 এখান থেকে বাদ দিব, নিচে যেখানে সেট করছে এটা, এটা কি ছিল এক্স, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে ওয়াই কে করলে কত পাবো ওয়াই স্কোয়ার বাই 2, আর এখানে কত 2y মাইনাস ওয়াই কিউব বাই কত 3, আপার লিমিট 2 লোয়ার লিমিট -1। তাহলে বসাই, তাহলে এখানে 2 বসালে কত পাবা 4 ডিভাইডেড বাই 2 প্লাস 2 2 4 মাইনাস কত 2 কিউব মানে কত 8 বাই কত 3, আর এখানে মাইনাস, এখানে যদি বসাই তাহলে 1/2 -1 স্কোয়ার প্লাস 1, আর এখানে -2 মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই কত 3। তাহলে এখানে আমাদের কত আসবে 6 যদি লসাগু হয়, তাহলে এখানে আমাদের 3 4 12 মাইনাস 4 6 24 প্লাস হবে এটা 4 6 24 আর মাইনাস 8 2 16, আর এখানে -2, এখানেও 3 2 6 হবে 6। তাহলে এখানে আমরা কত পাবো এখানে 3 মাইনাস 6 2 কত 12 প্লাস কত 2। তাহলে এই দুইটার আবার লসাগু আসবে 6, তাহলে 36 থেকে 16 বাদ দিলে কত থাকে 20 মাইনাস, আর এখানে 3 আর 2 কত 5, 12 থেকে 5 বাদ দিলে কত থাকে 7 প্লাস এটা 27। তাহলে 27 ডিভাইডেড বাই 6, তাহলে কাটাকাটি করলে উপরে 9 ডিভাইডেড বাই 2 এত বর্গ একক, এটাই आंसर। তারপর এটা দেখো একটি বস্তুকে ভূমি হতে এত বেগে, তার মানে এটা ভি নটের মান কত 100 ফিট পার সেকেন্ড। আর এখানে নিক্ষিপ্ত কোণ আলফা ইকুয়াল টু দেওয়া আছে cos ইনভার্স 3/5, তাহলে আমরা এখান থেকে cos আলফা কত পাবো 3/5, তাহলে এখান থেকে sin আলফা কত পাবা তুমি, sin আলফা ত্রিভুজ যদি আঁকাও sin আলফা আসবে 4/5।
তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত জানি, ভি নট, আর টাইমের মান বলা আছে কত সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে ভি নট কস আলফা ইন্টু টি, তাহলে ভি নটের মান কত 100, কস আলফার মান হলো 3/5 ইন্টু টি এর মান কত 2, তাহলে 5 20 100, 3 20 60, 60 দুগুণা কত আসে 120, এত এত ফিট, এত না এত ফিট। তারপর y ইকুয়াল টু, তাহলে ভি নট সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর এফপিএস পদ্ধতিতে জি এর মান হলো কত 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মান বসাই এখানে, তাহলে এখানে ভি নটের মান কত, ভি নটের মান হলো 100 ইন্টু কত 4/5 ইন্টু কত 2 মাইনাস 1/2 ইন্টু 32, 2 স্কোয়ার মানে কত 4, তাহলে এখানে এটা কাটলে 2 পাবো। তাহলে এখানে 5 20 100, 4 20 80, 80 80 কত হয় 160, মাইনাস এখানে কত 64, এখানে কত পাবা 96। তাহলে এই যে দূরত্ব আসবে তোমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স এর মান কত 120 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত 96 স্কোয়ার। ঠিক আছে, এখন এটা একটু ক্যালকুলেট করা টাফ, মুখে মুখে সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে 12 স্কোয়ার করলে কত পাই আমি 144, একটা শূন্যকে স্কোয়ার করলে 2টা শূন্য পাওয়া যায়। আর 96কে স্কোয়ার করলে 96কে স্কোয়ার করলে 100কে স্কোয়ার করলে কত পাওয়া যায়, 100কে স্কোয়ার করলে 100 পর 2টা শূন্য আছে, তাহলে 4টা শূন্য হয়ে যাবে। এখানে মাইনাস থেকে 4 স্কোয়ার আমরা বাদ দিব, না না এটা হবে না হয়তো। 96 এর স্কোয়ার এটা তোমাকে গুণ করে বের করতে হবে, 96 এর স্কোয়ারটা গুণ করে বের করতে হবে। এটা হোপফুলি কত আসবে 96 9216, তাহলে এখানে যদি বাদ দিই আমরা, তাহলে 14400 মাইনাস 9216, 5184 এরকমই আর কি। তাহলে এত ফিট, এটাই আসলে রেজাল্ট। তো এই ছিল আর কি কোশ্চিন, এতটুকুই, সহজ ছিল কোশ্চিনগুলো তুলনামূলক, এইটুকুই আর কি।